রোজার মধ্যে তো অনেকেই অনেক ধরনের ইফতার বানিয়ে খায়। তো ডাল পুরি বা আলু পুরি যেটাকে বলে, আমি এটাকে আলু পুরিই বলি। তো আলু পুরিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি নিলাম ২ চামচ ময়দা, ১/২ চামচের একটু বেশি সুজি, তারপরে একটু বেকিং পাউডার, লবণ আর হচ্ছে তেল। এই দিয়ে এটাকে ভালোমতো আগে মেখে নেব। তারপরে দেব হচ্ছে ঠান্ডা পানি। আপনারা চাইলে গরম পানি দিতে পারেন। তো আমি ঠান্ডা পানি দেব। অল্প, অল্প একটু পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে রাখবো। ডো বানিয়ে এটা ০.৫ ঘন্টা রেস্ট রাখবো। তো এখানে ডাল আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, একটু রসুন আর ওইটা একটু সরিষার তেল দিয়ে ভালোমতো হাতে ডলে নেব। আর এটার মধ্যে পরে দেবো হচ্ছে এই যে আলু আর ডালটা। তো এভাবে একবার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাসায় ট্রাই করতে পারেন। রোজার মধ্যে তো অনেক কিছুই খান। তো এই আলুটার ডালটা সুন্দর মতো করে হাতে মাখিয়ে নিলাম। আর এখানে হচ্ছে যে ডো দিয়ে রুটিটা হচ্ছে আমি বেলে নিচ্ছি। রুটি বলতে পুরি, যেহেতু এর জন্য সাইজ একটু বড় করেছি। আপনারা চাইলে ছোট করতে পারেন। তো এর ভিতরে ওই পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আবার হচ্ছে আমি একটু বেলে নেব। বেলে নিয়ে ডুবো তেলে ভেজে নেব। এত মচমচে আর এত ফুলকো হয়, খেতে কিন্তু ভীষণ মজা। তো যারা মানে একটু ভাজা পোড়া তৈলাক্ত খাবার পছন্দ করেন, তারা কিন্তু এটা চাইলে বানিয়ে খেতে পারেন। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো এই তো এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তারপরে হচ্ছে এই যে ডুবো তেলে ভেজে উঠিয়ে নেব। আর সাথে এটা সস দিয়ে বা সালাদ দিয়ে আপনারা খেতে পারেন বা এমনিতেও খাওয়া যায়। তো যাই হোক, আমি ভাজা শেষ হলে একটা হচ্ছে ভেঙে দেখাবো আপনাদেরকে ভিতরে কতটা সুন্দর আর কতটা মানে সফট হয়েছে দেখেন। খেতে ভীষণ মজা। দেখতে তো আমার কাছে খুবই লোভনীয়